চাষি, মিল মালিক এবং জুট কর্পোরেশন ইন্ডিয়া যারা তার স্বত্বাধিকারী এরা সহায়তা করে। কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কয়েকবার এসেছেন। তার ইচ্ছা যে পশ্চিমবাংলার যে অর্থকরী ফসল পাট তাতে হাজার হাজার চাষি যুক্ত, আর এক একজন 10 বিঘা 15 বিঘা 20 বিঘার বেশি চাষ করেন, তারা আস্তে আস্তে পাট চাষ ছেড়ে দিচ্ছেন, কারণ লাভ হচ্ছে না। লাভ না হওয়ার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো দূর করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কারণ বিশ্বজুড়ে আজকাল পাটের ডিমান্ড বেড়েছে, বিভিন্নভাবে প্রয়োগ হচ্ছে। ফ্যান্সি জিনিস, জামাকাপড় থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস, কার্পেট মশলা। আমি ব্যক্তিগতভাবে কৃষকের সন্তান, আমার মনে হয়েছে চাষিদের জন্য কিছু করা যায়, আর তাই আমি নিজে এসে এই যে আমাদের এখানে পৃথিবী অঞ্চল, আমরা বদর বাজারে আজকে এই এলাকার প্রায় 100-150 চাষি এসেছিলেন, যেখানে পাট চাষ বন্ধ হয়ে যাচ্ছে। তাদের সমস্যা শোনার জন্য, তাদের বক্তব্য শোনার জন্য, এবং জেসিআই কী সমস্যা সমাধান করতে পারে তাদেরকে তারাও বললেন, এবং মিলের লোকেরা কি চাইছেন, কি সমস্যা, পাটের কোয়ালিটি কীরকম হওয়া উচিত, তারা নিজের কিনতে চাইছেন। মিল মালিক বীজ দিতে চাইছে, বীজ দিতে যে ওষুধ, এবং কাঁচা পাট কিনে নিতে চাইছে। পচিয়ে দিতে হবে না, গাছ শুধু কিনে নেবে আখের মতো। সেই টেকনোলজি সুবিধা অসুবিধা শোনার এবং জানাবার জন্য আজকে এখানে সচেতনতা শিবির হয়েছিল জুট পাট চাষিদের। তো সেই শিবিরে আমরা সবাই এসেছিলাম, খুব উৎসাহের সঙ্গে চাষিরা অংশগ্রহণ করেছেন। আমাদেরও চেষ্টা থাকবে কেন্দ্র সরকারের যে সুবিধা 5650 টাকা কুইন্টাল হিসাবে যে পাট কিনছে, সেই পুরো টাকাটা যেন চাষিরা পায়। আগ্রহী যারা জুট নিয়ে কাজ করছেন, মিল মালিকরাও আগ্রহী। আমি দেখা করে কথা বলেছি গিয়ে মিলে, তারাও চাইছেন। আমরা আজকে এখানে বসলাম, নদিয়া জেলাতে বসবো, তারপরে ব্লক অনুযায়ী যে সম্ভব চাষিরা আছেন আমরা বসে 3 পক্ষকে এক জায়গায় করে সমস্যার সমাধান। যারা বলছে তারাই আগে পা বেরিয়ে আছে, চিন্তা করবেন না, ওইসব নিশ্চিন্ত থাকুন। দিলীপ ঘোষ সোসাইটির সার্ভ করতে এসছে, পার্টি না করলেও, রাজনীতি না করলেও দিলীপ ঘোষ কাজ করবে, আগেও করেছে, সারা জীবন করেছে। যারা রাজনীতি করে, রাজনীতি কোথায় পৌঁছতে পারে, তারা যারা একাধিকবার দল বদল করেছে তারা টেস্ট জানে, তাদের জন্য সম্ভাবনা আছে। তারপরে উনি একটা দল বদলের চলে গিয়েছিলেন, অনেকে করেছেন। জুটের যে চাষিদের সমস্যা সেটা নিয়ে কেউ ভাবে না, মিল মালিকদের সমস্যা আর এমএসপি কি পাওয়া যাবে লাভ, সেটা নিয়ে সবাই চিন্তিত। ঠিক চা শিল্পেও তাই হয়েছে। চা কেন বাগান বন্ধ হয়ে যাচ্ছে, চিন্তা নেই। চিন্তা যারা ব্যবসায়ী, যারা পড়ে দালাল, যারা চাষ না করে টাকা কামাচ্ছে, তাদের নিয়ে চিন্তা। আর তারা সাবসিডি কি পাওয়া যাবে তাই নিয়ে চিন্তিত। চাষিরা যদি চাষ বন্ধ করে দেয়, সবই বন্ধ হয়ে যাবে। আমাদের বেসিক চিন্তা এটা, বাংলার বড় একটা অর্থকরী ফসল হচ্ছে চায়ের পরে পাট এবং ধান। এসব কটা সমস্যার মধ্যে আছে, যতটা সম্ভব চাষিদের সমস্যা দূর করার জন্য আমরা এসেছি।